আমি তখন থাকতাম খুলনা জেলার অন্তর্গত কয়রার মধ্যবর্তী এক গ্রামে। গ্রামটি ছিল একেবারেই জঙ্গলের কাছাকাছি। মাঝে মাঝে রয়্যাল বেঙ্গল টাইগার আসতো ওই গ্রামে হামলা করতে। আমি যেখানে থাকতাম সেটা হলো আমার এক বন্ধুর বাড়ি। নাম তার মিরাজ। আমার বন্ধুর শুধু একটা মাই সেখানে থাকতো, আর তার বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিল। তারা ছিল মাত্র 2 জন, সাথে আমি যুক্ত হলাম। সেখানে থেকে কাজ করতাম। আমার বন্ধু আমি যাওয়ার আগের থেকেই বিভিন্ন জায়গায় মেয়ে দেখে বেড়াতো, কিন্তু কোনো জায়গাতেই তার কোনো মেয়ে পছন্দ হচ্ছিল না। আমি ফাজলামো করে মাঝে মাঝে বলতাম, তোর জন্য কোনো মেয়েই আল্লাহ মনে হয় বানায়নি। সে আমাকে বলতো, দেখিস আল্লাহ আমার জন্য এমন একটা সুন্দর মেয়ে রেখে দিয়েছেন যা দেখলে তুই আশ্চর্য হয়ে যাবি। আমি বললাম, দেখা যাক, দেখি কি মেলে। পরদিন আমার বন্ধুর বাড়ির থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত আরও ঘন জঙ্গলের পথে একটা বাড়ি, সেখানে মেয়ে দেখতে গেলাম আমার বন্ধুর জন্য। সেখানে ওই বাড়ির মেয়েটিকে পছন্দ হলো। মেয়েটির নাম আধরা। তাদেরকে আমাদের বাড়িতে যাওয়ার দিনক্ষণ দিতে চাইলাম, কিন্তু তারা অস্বীকার করে বলল, না, আমরা আর দেখতে যাব না, কারণ আমাদের মেয়ের যেখানে ভাগ্যে বিবাহ আছে তা তো হবেই, দেখেই বা কী লাভ। আমি ভাবলাম, এমন ভালো মানসিকতার মানুষ এখনও দুনিয়াতে আছে। আমি আশ্চর্য হলাম। আমার বন্ধুরাও মেনে নিল তাদের কথাকে, তাই আমিও মেনে নিলাম। তাদের বাড়িতেও তেমন কেউ ছিল না, শুধু তার বড় ভাই আর ভাবি আর আধরা। আমি বললাম, যাক, ভালো একটা পরিবার। আমি বললাম, আমাদের হবু ভাবির মা বাবা নেই? তারা বলল, না, আমাদের কাছেই থেকে মানুষ। কিন্তু হবু ভাবি কোনো কথা বলছে না। আমি কিছু বলতে গেলাম না। ভাবলাম হয়তো আমরা নতুন মানুষ, তাই কথা বলছে না। বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল 25শে মার্চ 2001 সাল, শুক্রবার। কথা মতো আমরা ঠিক দিনেই বিবাহের জন্য পৌঁছালাম, কিন্তু আমাদের সাথে তেমন কেউ ছিল না। আমার বন্ধুর একজন খালা, তার মা, আমি, আমার বন্ধু মিরাজ ও একজন মাহিন্দ্রা পেয়াজু গাড়ির ড্রাইভার। আমরা যখন তাদের বাড়িতে পৌঁছালাম, দেখলাম তাদেরও তেমন কোনো আয়োজন না। বিবাহ করে নিয়ে আসলো আমার বন্ধু। আমরা অনেক রাত পর্যন্ত আড্ডা দিলাম। শেষমেশ রাত যখন 1টা, আমি বললাম, তুই যা, তোর জন্য আমার ভাবি অপেক্ষায় থাকতে থাকতে হয়তো ঘুমিয়ে পড়েছে। মিরাজ ঘরের দিকে এগিয়ে গেল, আমিও এগিয়ে দিতে গেলাম। হঠাৎ আমরা দেখতে পেলাম একটি ভয়ানক কাণ্ড। দেখতে পেলাম যেখানে ভাবি ছিল সেখানে পর্দার আড়ালে মনে হচ্ছিল ভাবির প্রতিচ্ছবি চালের তলে উল্টোভাবে ঝুলে আছে। আমার এবং মিরাজের ভীষণ ভয় লাগতে লাগলো, তাই আমি তার ঘরের ভিতরে এগিয়ে দিয়ে আসতে গেলাম। যেই না দরজার সামনে গেলাম, একটা কালো বিড়াল দৌড়ে যেতে দেখলাম। আমরা আস্তে আস্তে ঘরের দরজা খুললাম এবং দেখতে পেলাম সবই স্বাভাবিক। আধরা ঘুমিয়ে পড়েছে। আমি তাকে ঘরে দিয়ে আসলাম। সে রাত কেটে গেল। পরদিন আধরার আচরণ খুবই অদ্ভুত মনে হচ্ছিল, কারণ সে নতুন বউ। লিপস্টিক মেখেছিল তার ঠোঁট ছাড়া আরও অনেকটা বাইরে। চোখে কাজল দিয়েছে চোখের পাতার উপরে। অদ্ভুত, নতুন বউ এমন করবে কেন? ভীষণ খটকা থাকলো মনের ভিতর। আমি প্রতিদিন সকালে খাওয়ার পর বের হতাম আর বিকালে বাড়ি ফিরতাম। সেদিনও নিয়ম মতো আমি বাড়ি ফিরলাম। আমার বন্ধু বাসায় ছিল না, দেখি ভাবি রান্না করছে। আমি বাসায় গেছি, কেউ জানতো না। আমি ভাবির রান্নাঘরের দিকে এগোতে থাকলাম ভাবির কাজে সাহায্য করব বলে।
এবং কথা বলবো। আমি যেই যা দেখতে পেলাম তা মনে পড়লে এখনো শরীর কাঁটা দিয়ে ওঠে। আমি দেখলাম অন্তত 5 ফুট দূরে ছিল লবণের পাত্র। চুলার পিঠে বসে হাত লম্বা করে সে লবণের পাত্র নিয়ে আসলো। আমি দৌড়ে আমার ঘরে চলে আসলাম। মনে মনে ভাবলাম, আমি কি দেখলাম। তখনও জানতো না যে আমি বাড়িতে আছি। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলাম এক জায়গায় দাঁড়িয়ে হাত লম্বা করে সমস্ত উঠান ঝাড় দিয়ে নিল। আমি ভীষণ ভয় পেলাম। আমি ভাবলাম এত ভাবি না। আমি সব ঘটনা খুলে বললাম আমার বন্ধুকে। আমার বন্ধু বলল, আচ্ছা আমি দেখি কে ও। রাতের বেলায় মন খারাপের কারণে আড্ডা দিলাম না। আমি রুমের ভিতর আছি, হঠাৎ আমি একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আমি দেখলাম এই চিৎকার আমার বন্ধুর। আমি এগিয়ে গেলাম এবং দেখতে পেলাম আমার বন্ধু খুব ভয়ে বসে আছে। আমি বললাম, কি হয়েছে? সে শুধু ঘরের দিকে আঙ্গুলের ইশারা করলো। আমি তাকিয়ে যা দেখলাম আমার নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছিলাম না। আমি দেখি ভাবি শূন্যের উপরে ভাসছে এবং হাসছে। আমি আর মেরাজ দৌড় দিলাম। যেভাবেই হোক আমাদের এই পিশাচকে তাড়াতে হবে। পরদিন দেরি না করে হুজুরকে ডাকতে গেলাম। হুজুর আসলেন এবং আমাদের যা বললেন শুনে হতভম্ব হয়ে গেলাম। হুজুর বললেন, তার চোখ বন্ধ করে। এ কাকে নিয়ে এসেছিস? এ তো তোর স্ত্রী না। মেরাজ বলল, তবে কে ও? হুজুর বললেন, ও তো রক্ত খেকো পিশাচ। ও তো তোর রক্ত খেতে এসেছে। হুজুর বললেন, দেখতে চাস ওকে? আমরা বললাম, হ্যাঁ। এবার হুজুর পানি ছিটিয়ে দিলেন। আমরা দেখতে পেলাম তার অবিশ্বাস্য রূপ। বিশাল এক তাল গাছের মতো লম্বা, দাঁতগুলো বিশাল বড় বড়। নারীর রূপ, কিন্তু সমস্ত শরীর সবুজ বর্ণের। শুধু হাসছে আর বলছে, আমি আর যাব না, আমি ওর রক্ত খাবো। হুজুর বললেন, চলে যাবি নাকি পুড়িয়ে দেব? পিশাচ বলল, না, যাব না, আমি মিরাজকে নিয়ে যাব। হুজুর বললেন, দা, আমি নিয়ে যাওয়াচ্ছি বলে পানি পড়া ছিটিয়ে দিলেন। আর অমনি আগুন ধরে পুড়ে গেল চিৎকার করতে করতে। এরপর চারদিক থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। হুজুর মিরাজের বাড়ি বন্ধের জন্য তদবির দিলেন। তারপর আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এরপর আর কখনো কোনো অসুবিধা হয়নি। মিরাজ তারপর আবার নতুন বিবাহ করলো এবং সুখের জীবন যাপন করতে থাকলো।